হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি রেদারের ব্যবহার। রেদারের ৪টি ব্যবহার আছে। খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এটা দেখার পর আপনার রেদারের আর একটিও ভুল হবে না কখনো মিক্স এন্ড করার সময়। রেদারের যতগুলো ব্যবহার আছে আমি এই একটি ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে আওয়ার রেদার। আমরা কি জেনে নিই যে আওয়ার রেদার এই শব্দের অর্থটা কী। আওয়ার রেদার শব্দের অর্থ হচ্ছে নানা অথবা পরিবর্তে, নানা অথবা তার পরিবর্তে। ঠিক আছে, যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। গিভ মি 2 কেজি অফ সুগার, আওয়ার রেদার 3 কেজি। মানে গিভ মি 2 কেজিস অফ সুগার মানে আমাকে 2 কেজি চিনি দেন, নানা তার পরিবর্তে 3 কেজি। এই যে আওয়ার রেদার, এটা অর্থ হচ্ছে নানা তার পরিবর্তে। গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও, আওয়ার রেদার নানা তার পরিবর্তে 2টা কলম দেন, 2 পেন। আবার বলতে পারি আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই, আওয়ার রেদার নানা তার পরিবর্তে ফুটবলার হতে চাই। তো এভাবে করে আপনি আওয়ার রেদার দিয়ে কীভাবে করবেন অবশ্যই জানাবেন। আবার বলে দিচ্ছি, আওয়ার রেদার শব্দের অর্থ নানা অথবা তার পরিবর্তে। আরটা হচ্ছে আপনার রেদার শব্দের অর্থ হচ্ছে অনেক অথবা খুব। তো কিভাবে আমরা অনেক অথবা খুব দিয়ে এটা করতে পারি, যেমন হি ইজ রেদার টল, সে অনেক লম্বা অথবা সে খুব লম্বা। ইট ইজ রেদার এক্সপেন্সিভ, এটা হয় খুব দামি বা এটা অনেক দামি। আবার বলতে পারি ইট ইজ রেদার কোল্ড হেয়ার, ইট ইজ রেদার কোল্ড হেয়ার। এখানে বলতে পারি যে এখানে খুব ঠান্ডা অথবা খুব ঠান্ডা। অথবা এভাবে বলতে পারি ইট ইজ না দিয়ে বলতে পারি দেয়ার ইজ রেদার কোল্ড হেয়ার, এখানে খুব ঠান্ডা অথবা এখানে অনেক ঠান্ডা। তারপর হচ্ছে দ্য ফুড অফ রেস্টুরেন্টস ওয়াজ রেদার ডেলিসিয়াস, মানে রেস্টুরেন্টের খাবারটা ছিল খুবই সুস্বাদু। আবার বলতে পারি ইউর স্পিক ইংলিশ রেদার ওয়েল, তোমার স্পিকিং ইংলিশ খুব ভালো অথবা অনেক ভালো। ইউর কুকিং ফুড রেদার ওয়েল, তোমার রান্না করা খাবারটা খুব ভালো অথবা অনেক ভালো। তারপর আমরা বলতে পারি যে দ্য এক্সাম ওয়াজ রেদার ডিফিকাল্ট অ্যান্ড লেন্থলি, মানে পরীক্ষাটা ছিল অনেক অথবা খুব কঠিন এবং লেন্থলি মানে লম্বা। তো এরকম করে আপনি রেদার দিয়ে ব্যবহার করতে পারবেন। আরটা রেদার শব্দের অর্থ হচ্ছে বরং। তো বরং দিয়ে আমরা কীভাবে করব, যেমন বলতে পারি দ্য ফিল্ম ওয়াজ নট বোরিং রেদার ইট ওয়াজ ফান, মানে ফিল্মটা বোরিং ছিল না, বরং এটা ছিল মজার। দিস শার্ট ইজ নট এক্সপেন্সিভ, মানে এই শার্টটা দামি না, রেদার ইট ইজ ইনএক্সপেন্সিভ, বরং এটা সস্তা বা কম দামি। তারপর সর্বশেষ যে রেদার দেনের ব্যবহার হচ্ছে চেয়ে। তো এই রেদার দেনটা আপনি বাক্যের প্রথমেও ব্যবহার করতে পারেন এবং বাক্যের শেষেও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যে রেদার দেন স্কল্ডিং হিম, তাকে বকা দেওয়ার চেয়ে ইউ আর স্কল্ডিং মি, তুমি আমাকে বকা দিতেছ। অথবা আপনি এটা এভাবে বলতে পারবেন ইউ আর স্কল্ডিং মি, তুমি আমাকে বকা দিচ্ছ। রেদার দেন স্কল্ডিং হিম, তাকে বকা দেওয়ার চেয়ে। আরটা হচ্ছে রেদার দেন সেইং সরি, দুঃখিত বলার চেয়ে ইউ আর শাউটিং অ্যাট মি, তুমি আমার উপর চিল্লাচ্ছ। অথবা আপনি এটা বলতে পারেন ইউ আর শাউটিং অ্যাট মি, তুমি আমার উপর চিল্লাচ্ছ, রেদার দেন সেইং সরি, মানে দুঃখিত বলার চেয়ে। তো এভাবে করে আমি রেদারের 4টি ব্যবহার আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সো নো মোর লেট অ্যান্ড আসসালামু আলাইকুম।